আমাকে বাংলাদেশ ক্রিকেটের টেস্টের একজন স্পেশাল ব্যাটিং যাহাকে বলা হয় টেস্ট স্পেশালিস্ট সে নাজমুল হোসেন শান্ত 20 এবং ওয়ানডের অধিনায়ক পাইয়েছে বিশ্বকাপের ময়দানেও সে অধিনায়ক হিসেবে প্রবেশ করিয়েছে। আমেরিকায় টি20 বিশ্বকাপে নাজমুলের নেতৃত্বে খেলা হবে। আচ্ছা, যে নাক কান গলা বিশেষজ্ঞ তারে যদি বলা হয় তুমি এই চর্মরোগ দেখো চামড়ায় কি হয়েছে, সে কি পারবে? একজন টেস্ট স্পেশালিস্ট মানে টেস্টের জন্য স্পেশাল ব্যাটিং, সে শুধু ঠেকাবে আর দিন পার করবে। তারে রাখা হয়েছে ওয়ানডে আর টি20 খেলার জন্য। শুধু রাখা হয়েছে তা না, অধিনায়কও করিয়ে দেওয়া হয়েছে। কি জন্য জানেন? কারণ এই যে ক্রিকেটে যারা প্লেয়ার নির্বাচন করে তার যে প্রধান ওই নাজমুল হোসেন শান্তর মামাতো ভাই। এইভাবে দলে জায়গা হয়ে যাচ্ছে, জায়গা করিয়ে নিচ্ছে, আর ভালো প্লেয়ারগুলোর বাদ পড়িয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের দেশের অবস্থা। শুধু ক্রিকেটের অবস্থা না, সব জায়গায় এই ধরনের সমস্যা লাগিয়ে রয়েছে। তাহলে দেশের উন্নতিটা হবে কি এরিয়া হবে? আপনারা একটু কন দিন দেয় আমারে। তোর আছে কোনো? যাকে যেখানে রাখার দরকার তাকে তো সেখানে রাখতে হবে। হ্যাঁ, কি যে যেই কাজের যোগ্য তাকে দিয়ে সেই কাজটা করানো উচিত না? আচ্ছা, এখন আমেরিকার মাটিতে খেলতেছে বাংলাদেশ, খেলার অবস্থা মোটেও ভালো না, গোহার হাঁটতেছে, মান সম্মান চলে যাচ্ছে। তাহলে তুই একটা অধিনায়ক, তোর কাছে যখন সাংবাদিকরা যাচ্ছে হিসেব কিতাব করে কথা বল, নত হয়ে থাক, আর কথা যেখানে বের করবি হিসেব কিতাব করে বের করবি নে। কারণ যার যত বড় পদ তার কথাবার্তায় তত হিসেব কিতাব, এইভাবে কথাবার্তা বলতে হয়। ও যে কথাটা বলল বিশ্বকাপের ময়দানে মানুষ ঠেলিয়ার বাড়িতে গাছায় নিয়ে যাইয়ে তাই গোহারা হারিয়ে কান্তি ফেরে, আর ওইখানে যাইয়ে প্লেয়ার সিলেক্ট করতেছে। এখনো ওপেনিং কারা খেলবে সিলেক্ট করে পারেনি, বুঝতে পারছেন? এরপরে হারার পরে কয় 2 তারিখে বিশ্বকাপ, কয় এখনো বলে কামব্যাক করার সুযোগ রয়েছে, সময় আছে। তাহলে এগিয়ে নিয়ে আমি কি করব, আমি কি করবো, আমি কি ভিডিও বানাবো? আমার তো কথা বাদে সব গালাগালি আসতেছে। গালাগালি তো আবার দেওয়া যাবে না, আইডি তো মাইর খেয়ে যাবে। তার জন্য গালাগালি দিতে পারতেছি না ভাই। আপনাকে যদি কোনো ক্ষোভ মপ থেকে থাকে কমেন্ট করে জানায় নেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।